সন্ধ্যের টিফিনে যদি এমন ক্রিস্পি আর টেস্টি চিকেন কাটলেট থাকে তবে আর কী চাই বলো। এবার বাড়িতে চিকেন আনলে এভাবে একবার চিকেন কাটলেট বানিয়ে দেখো, যে কোনো বড় দোকানকে টেক্কা দিতে পারে। চলো তাহলে শুরু করি। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম। এবার ওটার মধ্যে একে একে রসুন, 7-8টা কাঁচা লঙ্কা আর 3টে আদার কিউব নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে এবার পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কুচিয়ে রাখা পেঁয়াজ, লেবুর রস আর সবথেকে ইম্পর্ট্যান্ট 2 চামচ ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু একসাথে মেখে নাও। ব্রেড ক্রাম্ব দেওয়ার কারণে কাটলেটের বাইন্ডিংগুলো ভালো হয় আর ভেঙে যায় না। এবার কাটলেটগুলো ইচ্ছে মতো শেপ দিয়ে নাও। আমি এখানে ডায়মন্ড শেপ করে বানিয়ে নিচ্ছি। সবগুলো একে একে রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এবার চাই 2টো প্লেট। একটা প্লেটের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর অন্য একটা পাত্রে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এবার কোটিং করে নেওয়ার পালা। আমি এখানে ডবল কোট করব। প্রথমে কাটলেটটা ডিমের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে কোট করবে। তারপর ডিমের ব্যাটারে আবারও ডিপ করতে হবে। তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ফাইনাল কোটিং করে নেবে। এভাবে বানালে কাটলেট খুবই ক্রিস্পি হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে বানিয়ে নিচ্ছি। এবার সবগুলো একে একে কোট করে নিলাম। এই কাটলেটগুলো কিন্তু তোমরা 7 থেকে 10 দিন অনায়াসেই ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এবার একটা কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নেবে। যখন দেখছো তেল থেকে এমন ধোঁয়া উঠছে তখন কাটলেটগুলো একে একে তেলে দিয়ে ফ্রাই করে নেবে। একটু সময় নিয়ে লো ফ্লেমে ফ্রাই করবে, নয়তো চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এবার লালচে করে 2টো পিঠই ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল দারুণ টেস্টি আর ক্রিস্পি চিকেন কাটলেট। বাড়িতে যে কোনো স্পেশাল দিনে এভাবে চিকেন কাটলেট বানালে কিন্তু একেবারেই জমে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও, আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।